আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া দেই যে রব্বুল আলমিন সমস্ত দুনিয়ার মানুষকে এত পরিমাণ নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছে, আবৃত করে রাখছে, যেটা বলার মতো কোনো ভাষা নেই। আসলে রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া দেই যে রব্বুল আলমিন আমাদেরকে তিনার গোলাম হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, সেই সাথে মোহাম্মদুর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের ফখরের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, আদর করে আবার তিনার গোলাম বানাইছেন। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন মনিবের গোলাম, আলহামদুলিল্লাহ, যিনি সারা বাদশার বাদশাহ, তিনি পুরা জাহানের বাদশাহ। এই জন্য আমরা গর্বিত। আসলে আলহামদুলিল্লাহ, সাধারণ দুনিয়ার বুকে দেখা যায় কি দেখা যায়, সাধারণ একজন প্রধানমন্ত্রীর খাদেম হলে তার শরীর দাম্ভিকতা আর অহংকারের কাছে তার সাথে ভিড়া যায় না। আলহামদুলিল্লাহ, আমরা এমন নবীর উম্মত যিনি সমস্ত নবীদের সর্দার, এমন মালিকের আমরা উত্তরসূরি যিনি সারা জাহানের মালিকের মালিক। ওই মালিকের গোলামি আমরা করি, ওই মালিকের দাসত্ব আমরা করি, ওই মালিককে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার কিছু সংখ্যক যুবক ভাই মালিকের ইবাদত করে না, মালিককে চিনে না, অথচ মালিকের দেওয়া নিয়ামত গুলোকে ভক্ষণ করে। মালিকের দেওয়া সমস্ত কিছু সে নেয় এবং ভক্ষণ করে, তার ফ্যামিলিও ভক্ষণ করে, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করে না, মালিকের নাফরমানি করে। মালিক এত সুন্দর তাকে হায়াতে জিন্দেগি দান করছে, এই হায়াতে জিন্দেগিকে দাম দেয়, অশ্লীল অহেতুক কাজের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে সে লিপ্ত। এই হায়াতে জিন্দেগি সে আর কতদিন কাটে? এতটুক পরিমাণ জীবন কি তোমার জন্য যথেষ্ট নয়? রব্বুল আলামিন এত সুন্দর ভাবে তোমাকে একটা সুন্দর জীবন দান করলো, এই জীবনের মধ্যে রব্বুল আলামিনের একটু ইবাদত করতে মন চাইলো না? আমার সুপ্রিয় অনেক কলিজার টুকরা যুবক ভাইদের প্রতি আকুল আবেদন, আসেন আল্লাহ তাআলার পথে ফিরে আসেন, রবকে চিনেন। রব যে কি জিনিস, যেটা যার দিলের মধ্যে নাই সে কোনোদিন বুঝতে পারবে না। রবের ভালোবাসায় দিলকে রাঙ্গান। আল্লাহর কসম, যখন এই রবকে ভালোবাসে দিলের মধ্যে, আশ্রয় দিবেন রবকে, সারা দুনিয়ার সমস্ত কিছু নাজ নিয়ামত আপনি ভক্ষণ করবেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবে এবং আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবে। এজন্য আসেন মালিকের দরবারে ফিরি, সবাই ওয়াদা করি, ওই মালিককে স্মরণ করি যে মালিক আমার রব, আমার বাপের রব, আমার 14 গোষ্ঠীর রব। শুধু তাই নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সারা দুনিয়ার যিনি রব, আসেন ওই মালিকের ইবাদত করি, ওই মালিকের গোলামি করি, তিনার কুদরতি পায়ে আমাদের কপালটাকে লাগাই। আসেন সেই মালিকের ইবাদত যখন আমরা করব, ওই মালিককে যখন আমরা ভালোবাসবো, ওয়াল্লাহ আমার মনে হয় মালিক এত সুন্দর, এত দৌলতবান চিজ আমাদেরকে দান করবে যেটা বলার মতো নয়। এই জন্য রবের যারা গোলামি করে, রবকে যারা পছন্দ করে, রবকে যারা নিজের প্রভু হিসেবে স্বীকার করে, যতই কষ্ট দেওয়া হোক তাকে কষ্ট মনে হয় না, যতই জেল জুলুম দেওয়া হোক সেকে জেল জুলুমের ভয় লাগে না। আসলে রবকে চিনলে রবের মজা এমন অশান্তি, শরীরে কাপড় না থাক, জীবন চলুক বা না চলুক, রব যখন দিলের মধ্যে থাকবে, এমন এক শান্তি কাজ করবে, এমন এক প্রশান্তি অনুভব করবেন, আহা, যেটা আপনি কোনোদিন অর্জনও করতে পারেন নাই। আর এত সুন্দর ইন্টারেস্টিং একটা জীবন মালিক আল্লাহ আপনাকে দান করবেন, যেটা শুধু দুনিয়ার বুকে নয়, বরং দুনিয়া থেকে চলে যাওয়ার পর এর চাইতে অনেক সুন্দর জিন্দেগি দান করবে। এই জন্য যুবকদের প্রতি আমার আকুল আবেদন, আসি ওই রবকে চিনি, ওই রবকে বুঝি, তার শুকরিয়া আদায় করি, তার প্রত্যেকটা নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি, তার গোলামি করি, তার দাসত্ব করি, তার প্রত্যেকটা কথার উপর আমরা আমল করি এবং মুহাম্মদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রত্যেকটা সুন্নতের উপর আমরা আমল করি, এমন সুন্দর এক জিন্দেগি রব আমাদেরকে দান করবে যেটা ছাড়া বোঝার মতো কিছু নাই। এত সুন্দর যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি সারা জাহানের নবীদের নবী। ওই নবীর উম্মত আমরা, এটা আমাদের গর্বের বিষয়। আসেন ওই মনিবের শুকরিয়া আদায় করি, ওই মনিবের গোলামি করি, ওই মনিবের দাসত্ব করি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে মুসলমানদের এত সুন্দর নাস নিয়ামত মালিক দান করবে যেগুলো ভক্ষণ করে শেষ করতে পারবো।